মাঘের হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরবঙ্গ, সেই সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন এখন জেলায় আবহাওয়ার তাপমাত্রা কত, আর জনজীবনে কি বিরূপ প্রভাবের সম্পর্কে কি তথ্য রয়েছে? উজ্জ্বল হাফিজ, মাঘের শুরু থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও গত দুদিন ধরে আমরা দেখছি যে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জনজীবনের যে কষ্ট সেটা কিছুটা বেড়েছে। আমরা ৬টার যে তাপমাত্রার খবর জেনেছি, রংপুরে রেকর্ড করা হয়েছে 13.0 ডিগ্রি তাপমাত্রা। 13 মনে হলেও অনুভূতির যে বিষয়টি সেটি আর একটু বেশি আছে, একটু কম আছে, কারণ এই যে এর সাথে যে হিমেল হাওয়াটি যুক্ত হয়েছে সেই হিমেল হাওয়ায় আসলে মানুষের কষ্ট হচ্ছে, এবং এর সাথে যে ঘন কুয়াশা, এই কুয়াশায় বিশেষ করে দূরপাল্লার যেসব যানবাহন আছে, যাত্রীবাহী বাস আছে, তাদের কষ্টটা বেশি হচ্ছে। ইতোমধ্যেই যারা শ্রমিক আছেন বিভিন্ন কলকারখানার, তারা বের হয়ে গেছেন তাদের কাজে। বিশেষ করে এখানে আপনি নিশ্চয়ই জানেন যে সৈয়দপুরে উত্তরা ইপিজেড আছে, তো ইপিজেডের শ্রমিকেরা ইতোমধ্যেই আমরা দেখেছি যে তারা ঘর থেকে বের হয়ে গেছেন, এবং যাদের কাজ আসলে সকালের দিকে, তারাও আমরা দেখেছি ঘর থেকে বের হয়ে গেছেন। এবং এই যে শীতের যে কষ্ট সেটি আসলে এখন পর্যন্ত মানুষের জীবনে বেশ ভালো রকমই হচ্ছে, এবং প্রশাসন সহ অন্যান্য ব্যক্তিগত প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমরা দেখেছি যে গত মাসেই তারা বেশ কিছু শীতের পোশাক বা গরম কাপড় তারা বিতরণ করেছে। কম্বল জাতীয় যে গরম কাপড়গুলো সাধারণত আমরা দেখি, সেগুলো বিতরণ করা হয়ে গেছে। এখন আর সেরকম কোনো কার্যক্রম চলছে না। তবে এই যে শীত নিবারণের জন্য মানুষের যে চেষ্টা, সেটির এখনও পর্যন্ত অন্ত নেই। সবথেকে বেশি কষ্ট পাচ্ছে আসলে বয়স্ক এবং শিশুরা। ইতোমধ্যে আমরা জেনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু আগুনে পোড়া রোগী ভর্তি হয়েছে, যারা দগ্ধ হয়েছে আগুন পোহাতে গিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে এই শীতের সময়ে আগুন পোহানোর একটা বিষয় থাকে, এবং সেখানে আমরা প্রতি বছরই লক্ষ্য করি যে আগুন পোহাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। এবারও আমরা সেটি জানতে পেরেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু আগুনে দগ্ধ রোগী এরকম ভর্তি হয়েছে। তারা তো চিকিৎসকরা বলছেন যে এই বিষয়ে সতর্ক থাকার জন্য, যা বিশেষ করে শিশুদেরকে যেন আগুনের কাছ থেকে দূরে রাখা হয়, এবং বয়স্করাও যেন সেই জায়গা থেকে সাবধান থাকে। এবং হাফিজ, আমরা যখন এসেছিলাম তার থেকেও এখন কুয়াশা বেড়েছে এবং অন্ধকারও বেড়েছে। হাফিজ, এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে শীত এবং কুয়াশার সবশেষ অবস্থা।